চলো, লিখতে হবে না, থাকো, আসবে তখন দেখা যাবে। চলো কি বলেছে দেখো, দ্বিঘাত করণী আমরা করব আজকে, কিছুক্ষণ পড়ি, তারপরে আমাদের ভৌতবিজ্ঞানটা পড়ব। চলেছো পেজ নম্বর 149 পেজে কি বলেছে দেখো, পেজ নম্বর 149-এ দ্বিঘাত করণী সম্পর্কে কি বলেছে। দ্বিঘাত করণী না, তুমি বাড়ি যাও। এক্স স্কোয়ার সমান 5, এক্স স্কোয়ার সমান হচ্ছে 5। চলো এই দেখো একটা জিনিস, এক্স স্কোয়ার সমান যদি আমি 5 বলি, তাহলে এক্স সমান কত হয়ে যাবে? রুট করো না তোমরা, এরকম +-5 হয়ে গেল, +-5 হয়ে গেল। এবার এই যে জিনিসটা, এটাকে আমি আর ভাঙতে পারবো? এই জিনিসটাকে আর ভাঙতে পারা যাবে না। সেই জন্য এখানে কী বলেছে দেখো, যদি এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয়, এই যে এ হচ্ছে কি এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা, মানে এটা হচ্ছে +-√5√a, মানে এ কত হয়ে গেল? এ মানে হচ্ছে 5। এ হচ্ছে এমন একটা মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। 5কে আমি কারোর বর্গ আকারে লিখতে পারবো? লেখা যাবে না, 5কে কারো বর্গ আকারে লেখা নাই। তাহলে এ হচ্ছে এমন একটি মূলদ সংখ্যা যেখানে আমি কি করতে পারবো না, একে কারো বর্গ আকারে লিখতে পারবো না। তাহলে সেক্ষেত্রে +-√a আকারের সংখ্যাকে আমরা শুদ্ধ দ্বিঘাত করণী বলবো। আর মিশ্র দ্বিঘাত করণী মানে কি? তার মানে কোনো একটা সংখ্যা যদি এ হয়, সেই সংখ্যাটাকে যদি আমরা এরকমভাবে লিখি +-√a, কোনো একটা সংখ্যা এ হয় যেটা হচ্ছে গিয়ে কারো বর্গ না। যেমন আমি যদি তোমাকে বলি 9, এটা কিন্তু হবে না। কারণ বলো তো, যে 9 মানে হচ্ছে গিয়ে কি, এই যে 9 সংখ্যাটা যেটা আছে সেটা হচ্ছে 3-এর স্কোয়ার। এবার 3-এর স্কোয়ার যদি হয়, তাহলে সূচকের নিয়মে কি হবে? হাফ এলো, হাফ কেটে গেলো, তার মানে কী পেলাম গো? 3 পেলাম, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না? দ্বিঘাত করণী বলতে পারবো না। এটাকে আমরা করণী বলতে পারবো না, দ্বিঘাত করণী আমরা বলতে পারবো না। কিন্তু যদি সংখ্যাটা এরকম হতো, 9-এর পরিবর্তে ধরে নাও যে 7 হতো, তাহলে 7কে এটাকে আমরা ভাঙতে পারবো না। 7কে এরকম কোনো সংখ্যা নেই যার স্কোয়ার আকারে লেখা যাবে, এরকম কোনো সংখ্যা নেই যেটাকে আমি, এরকম কোনো সংখ্যা নেই যার স্কোয়ার করলে কী হবে? 7 আসবে। তাহলে সেক্ষেত্রে √7 কী হয়ে যাবে? তোমার শুদ্ধ দ্বিঘাত করণী। √7 শুদ্ধ দ্বিঘাত করণী হয়ে গেল। তাহলে এবার আমাকে বলো, a +-√b, এটাকে কি বলবো? মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী, কারণ এখানে আর একটা সংখ্যা আছে, দেখো আছে না, মানে 3 ধরে নাও, 3 +√5, তাহলে এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। কারণ এটা হচ্ছে শুদ্ধ, আর তার সাথে কি হচ্ছে, কোনো একটা সংখ্যা যদি সামনের দিকে জুড়ে দিই, ঠিক আছে, মূল সংখ্যা যদি সামনের দিকে জুড়ে দিই, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? মিশ্র দ্বিঘাত। তাহলে মিশ্র দ্বিঘাত করণীর মধ্যে কি থাকবে? একটা হচ্ছে কি তোমার শুদ্ধ দ্বিঘাত করণী থাকছে, আর একটা হচ্ছে মূলদ সংখ্যা, তাই না? মিশ্র দ্বিঘাত করণী মিশ্র, সেই জন্যই তো বলছি যে একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী আর একটা হচ্ছে মূলদ সংখ্যা, তাকে আমরা মিশ্র দ্বিঘাত করণী বলবো। আর তেমন কোনো কিছু নেই। এবার চলে এসে এখানে কিছু জিনিস ওরা দিয়ে দিয়েছে। 4টি শুদ্ধ দেখো দ্বিঘাত করণী দিয়েছে। 4টি শুদ্ধ দ্বিঘাত করণী হচ্ছে গিয়ে তোমার √3 -√5, 2/5, এগুলো হচ্ছে গিয়ে তোমার আচ্ছা, যাই, এখানে আর কোনো কিছু বলার নেই। আচ্ছা, যদি বলা হয়, মোচারটা গেল কোথায়? তাহলে একটা শুদ্ধ দ্বিঘাত করণী মানে কি বললাম? যেমন একটা সংখ্যা আছে, যেই সংখ্যা রুটের ভেতরে থাকবে এবং তার বর্গ করা যাবে না, এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী মানে 3 +√5, শুদ্ধ দ্বিঘাত করণী থাকবে আর তার সাথে কী হচ্ছে, একটা মূলদ সংখ্যা থাকবে, এটা মিশ্র দ্বিঘাত করণী হয়ে গেল। এবার দ্বিঘাত করণী কোনটা হচ্ছে না দেখে নাও, যদি 4 নিই এটা হবে না। কেন? 4কে আমরা 2-এর স্কোয়ার, দেখো এমন একটা সংখ্যা পেয়ে গেলাম 2, যার স্কোয়ার আকারে লিখতে পারছি। রুট এবং স্কোয়ার কী হচ্ছে তোমার, এই যে বর্গ যেটা হচ্ছে এটা এবং স্কোয়ার কী হচ্ছে তোমার কেটে যাবে, দিয়ে কী আসবে, এখান থেকে 2 আসবে, ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা কি বলবো না,
শুদ্ধ দ্বিঘাতকরণী বলতে পারবো না। তাহলে এখানে কি বলেছে দেখো, 7 নম্বরে আমরা যদি বলি যে √4 √25 ইত্যাদি কি দ্বিঘাতকরণী, তাহলে এগুলো আপাতদৃষ্টিতে দ্বিঘাতকরণী মনে হলেও বা করণী মনে হলেও যেহেতু √4 মানে হচ্ছে 2, √25 মানে হচ্ছে 5, তাহলে সেই জন্য এগুলোকে আমরা কি করতে পারবো না, দ্বিঘাতকরণী হিসাবে ধরতে পারবো না। আচ্ছা তোমাদেরকে যদি আরেকটা জিনিস বলি যে পাই, তোমাদেরকে যদি বলি যে √পাই, তোমাদেরকে যদি বলি যে √পাই, এটা কি দ্বিঘাতকরণী হবে? এটা কি শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো? বলো। আচ্ছা এখানে একটা জিনিস বলো, এটা কি বলবে, পাইকে কি বলবে? আমরা যতগুলো সংখ্যা ভেতরে নিয়েছিলাম, এই যে 5, তারপরে হচ্ছে কি আরও কিছু সংখ্যা নিচ্ছি দেখো, √3, √7, √11, এগুলো হচ্ছে সবই শুদ্ধ দ্বিঘাতকরণী। যেখানে এই যে সংখ্যাটা ভেতরে যেটা ছিল সেটা কী ছিল গো? কী সংখ্যা ছিল? বিজোড় না, কী সংখ্যা ছিল? এগুলোকে কী বলবো? মূলদ সংখ্যা বলবো, তাই না? এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারছি। বিজোড় তো হচ্ছে, কেন এরকমও লেখা যাবে √8, এটাও শুদ্ধ দ্বিঘাতকরণী। ঠিক আছে, কীভাবে হচ্ছে দেখে নাও। এটাকে যদি ভাঙো তাহলে কী হবে? 2√2 আসবে, বা এটাকে যদি ভাঙা যায় তাহলে 2 গুণিত কী হবে? 2 হবে। তাহলে এখান থেকে 2 বেরোলো, দিয়ে কী হচ্ছে? এটাও শুদ্ধ দ্বিঘাতকরণী। ঠিক আছে, কারণ রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেটাকে আর ভাঙা যাচ্ছে না। তার মানে ভেতরে যতগুলো সংখ্যা পাচ্ছি সবই হচ্ছে মূলদ সংখ্যা, তাই না? এবং মূলদ সংখ্যাগুলো কেমন? যার কোনো রকম স্কোয়ার করা যাবে না, মানে ওই সংখ্যাটাকে আর কোনো সংখ্যার স্কোয়ার আকারে লেখা যাবে না। লেখা যাবে কি? লেখা যাবে না। 5কে কারোর স্কোয়ার আকারে লিখতে পারবো? লিখতে পারবো না। 3কেও লিখতে পারবো না। এই যে 8কেও কারোর স্কোয়ার আকারে লিখতে পারবো না। বা তুমি যদি বলো 2কে কোনো সংখ্যা আছে যার স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো না। তাহলে এরকম যদি সংখ্যা যেটা রুটের ভেতরে থাকবে তাহলে সেটাকে আমরা কী বলবো? শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। এবার পাই কি অপরাধ করলো? পাই মানে তোমরা অনেকে বলবে যে পাই মানে তো স্যার 22/7, তাই না? কিন্তু পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু কি 22/7? পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু তো 22/7 নয়। পাই কি বলো তো? মূলদ সংখ্যা না, পাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে পাই যেহেতু অমূলদ সংখ্যা, আমি বলেছিলাম যে রুটের ভেতরে সংখ্যাটা কী হতে হবে? মূলদ সংখ্যা হতে হবে, এবং তার স্কোয়ার আকারে কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, তাহলে পাই হয়ে গেল অমূলদ সংখ্যা। যদি অমূলদ সংখ্যা হয়ে যায় তাহলে √পাই কোনো সময় শুদ্ধ দ্বিঘাতকরণী হবে না। ঠিক আছে, তাহলে এটা শুদ্ধ দ্বিঘাতকরণী নয়। কেন? পাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। লেখা আছে দেখো তোমাদের এখানে যে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, তাই এটি দ্বিঘাতকরণী নয়। ঠিক আছে, অমূলদ সংখ্যা, সেই জন্য এটাকে আমরা দ্বিঘাতকরণী বলতে পারবো না। দ্বিঘাতকরণীর দশমিক মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না, তাই এগুলোকে অমূলদ সংখ্যা ধরি। কিন্তু সকল অমূলদ সংখ্যায় দ্বিঘাতকরণী নয়। যেমন √পাই অমূলদ সংখ্যা, কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। এটা হচ্ছে অমূলদ সংখ্যা, √পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু ভেতরে যে সংখ্যাটা পাই আছে সেটা নিজেই হচ্ছে অমূলদ সংখ্যা। তুমি যে কোনো দ্বিঘাতকরণী নিয়ে না, শুদ্ধ দ্বিঘাতকরণী, যেমন 5 নিচ্ছি আমি, √2 নিচ্ছি, √3 নিচ্ছি, এগুলো সবই হচ্ছে কি বলো তো? এগুলো যদি দশমিক বিস্তার করো তাহলে কেমন আসবে? অমূলদ সংখ্যা আসবে। এগুলোর যদি দশমিক বিস্তার করি তাহলে কী আসবে? অমূলদ সংখ্যা আসবে। অমূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় না। ঠিক আছে, p/q আকারে লেখা যায় না, নন রেকারিং, নন টার্মিনেটিং। ঠিক আছে, মানে এরকম একটা সংখ্যা হয়ে গেল 1.3424 কোনো রকম মিল নেই। ঠিক আছে, নন রেকারিং, নন টার্মিনেটিং, ক্লাস 9-এ করেছিল। তাহলে সেগুলোকে আমরা কি বলেছিলাম? অমূলদ সংখ্যা বলেছিলাম। তাহলে এই যে যখন রুট করছি এগুলোকে যদি ভাঙা যায় তাহলে এগুলো কী হবে? অমূলদ সংখ্যা হবে। কিন্তু ভেতরের সংখ্যাগুলো কি আছে? মূলদ আছে। ঠিক আছে, মূলদের যখন রুট চাপাচ্ছে তখন কী হয়ে যাচ্ছে? অমূলদ হয়ে যাচ্ছে। এখানে রুট দিয়ে পাই লিখেছি, কিন্তু পাই তো মূলদ সংখ্যাই না। √পাই কিন্তু অমূলদ সংখ্যাই, কিন্তু পাই নিজে মূলদ সংখ্যা না। এগুলো সবগুলোতে কী ছিল? মূলদ সংখ্যা ছিল। সেই জন্য আমরা এটাকে বলবো এটা শুদ্ধ দ্বিঘাতকরণী নয়। এবার দ্বিঘাত কেন বলছি বলো তো? যে এটার সময় যদি x নিয়ে নিই, এটা সমান x ধরে নিই, তাহলে কী হয়ে যাবে? x² সমান কী হয়ে যাবে? 5 হয়ে যাবে না? একটা ইকুয়েশন চলে আসছে না, যার এখানে কী হয়েছে? x-এর ঘাত কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে না? সেই জন্য আমরা বলছি দ্বিঘাতকরণী। ঠিক আছে, এবার এরকমও হতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে 7 নিলাম, এখানে 3 নিলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দ্বিঘাত নিচ্ছি। 7 নিলাম, 3 নিলাম, এটাও কী হচ্ছে? অমূলদ সংখ্যা। এটা হচ্ছে ভিতরে মূলদ সংখ্যা, কিন্তু কিউব রুট যদি করি তাহলে কী হয়ে যাবে? এটা একটা দ্বিঘাতকরণী হবে। দ্বিঘাত না, এটা ত্রিঘাত হয়ে যাবে, তখন ত্রিঘাত বলবো। ঠিক আছে, একই ব্যাপার।
কিন্তু আমরা যখন দ্বিঘাত করণীর কথা বলছি তখন সেক্ষেত্রে শুধুমাত্র কী দিয়ে বলবো, রুট দিয়ে বলবো, ঠিক আছে। দ্বিঘাত করণী যখন কথা বলবো তখন শুধুমাত্র রুট দিয়ে বলবো। এটা মানেই হচ্ছে গিয়ে এটাকে এরকমভাবে 2 লেখার দরকার নেই। যেমন আমি যদি তোমাকে যদি বলি কিউব রুট, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে এটা মানে এটা। কিন্তু রুটের ক্ষেত্রে কী হয়ে যাবে, এখানে 2 লেখো না লেখো একই ব্যাপার। এটা থাকলে কী হয়ে যাবে, 3 পাওয়ার কত আসবে, হাফ আসবে, ঠিক আছে। 3 পাওয়ার হাফ, এখানে কোনো কিছু নেই, মানে রুট মানেই থাকা মানে কী হবে, হাফ হবে। আর কিউব থাকলে তোমাকে বলে দিতে হবে এখানে কিউব রুট অফ 4 তোমাকে বলে দিতে হবে, তাহলে কী হবে 3 পাওয়ার 1 এর 4, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে আমরা রুটের ক্ষেত্রে কোনো কিছু বলার দরকার নেই। তাহলে এই তো হয়ে গেল তোমাদের দ্বিঘাত করণী। দ্বিঘাত করণীর কিছু নিয়ম আছে। নিয়মটা কি বলেছে দেখো, এবার সদৃশ করণী দেখো। দ্বিঘাত করণী তো হয়ে গেল, দুটো করণীকে আমরা সদৃশ কী করে বলবো। সদৃশ মানে একই রকমের হবে, যেমন হচ্ছে কি √8, একটু উদাহরণেরগুলো বলে দিই, আর √32, ঠিক আছে। এটাকে যদি ভাঙো তাহলে কী হবে গো, 2 গুণিত 2, এটাকে ভাঙলে কী হয়েছে 2 গুণিত 2, তাহলে এখানে 2টা 2 থেকে একটা এলো, আর এখানে 1টা 2, 2টো 2, তার মানে 2টো 2 থেকে কী হলো 4, 4√2। দেখো এদের সাথে যে করণীটা আছে সেটা দুটো কী আছে গো, রুট আছে না, সেই জন্য এটা কী বলো, সদৃশ, ঠিক আছে, মানে একই জাতীয়, ঠিক আছে, একই রকম দেখতে, সেই জন্য এটা হয়ে গেলো সদৃশ করণী। আর যদি না মিল থাকে তাহলে কী হয়ে যাবে, অসদৃশ হয়ে যাবে। যেমন হয়ে যাচ্ছে তোমার, আমি একটা কথা মনে বলে দিচ্ছি, 2√3, 2√2, এটা অসদৃশ, কারণ কি এখানে √3 আছে, এখানে কী আছে, √2 আছে, ঠিক আছে। বেশ, অসদৃশ করণী হয়ে গেল, সদৃশ করণী হয়ে গেল। আর কি বলেছে দেখি তোমাদের বইয়ে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলেছে, যে আমরা ক্যালকুলেশন না করেই বলে দিব যে দুটো সদৃশ হবে না অসদৃশ হবে, ঠিক আছে। তাহলে সেটা নিয়মটা কি, যে এখানে 8 আর 32-এর তুমি লসাগু নাও, ঠিক আছে। তাহলে 8 আর 32-এর লসাগু না, এখানে গসাগু নিয়েছে। 8 আর 32-এর যদি গসাগু নাও, তাহলে গসাগু করার নিয়ম কি বলো তো, 4 কত হয়ে গেল 32, তাহলে এখানে 8 আর 32-এর গসাগু কত হয়ে গেল 8। তাহলে যেহেতু 8 এবং 32-এর গসাগু 8 হয়ে গেল, এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা চলে এলো, ঠিক আছে, সেই জন্য এই দুটো কী হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে। যদি দুটো সংখ্যা থাকে, দুটো সংখ্যার আমরা ধরো রুট আকারে লিখেছি, তাহলে এই দুটোকে আমরা কি বলবো, সদৃশ করণী না অসদৃশ করণী আমরা কিভাবে যাচাই করব, যদি এদের রুটের ভেতরে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দুটোর যদি গসাগু 1 হয়ে যায়, তাহলে সেই দুটো কী হয়ে যাবে, অসদৃশ হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি, √12 আর √28, এটা সদৃশ হবে না অসদৃশ হবে, আমি ভাঙতে যাব না। 12 এবং 28-এর লসাগু করব, 12 দিয়ে 24, 4 3 কত গো 12, তাহলে 1 কি হলো বলো, 1 তো হলো না, তাহলে কী হয়ে যাবে, সদৃশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদের দেখে নাও, নাহলে ভেঙে দেখে নাও, লসাগু কী পেলাম, 4 পেলাম, এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হয়েছে, সেই জন্য সদৃশ হয়ে যাবে। এটাকে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে, 3 × 4, এটাকে যদি ভাঙি তাহলে কী হয়ে যাবে, 4 × এমা, কেমন হলো গো, তাহলে গল্পটা অন্যরকম হয়ে গেল তো। ওদের কনসেপ্ট অনুযায়ী মিলছে না তো, দাঁড়াও ওদেরটা দেখি অনুযায়ী যদি করি, তাহলে এই দুটো কি হচ্ছে 12 এবং 28, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি ওদের ফর্মুলা অনুযায়ী যদি করি, তাহলে হিসাব মতো কী হচ্ছে 12, আচ্ছা 12 এবং 28 আছে, তাই তো, আচ্ছা এরকমভাবে করো, দাঁড়াও ভুল লিখছিলাম, 12 আছে আর 28 আছে, 28, 12 দিয়ে 24, না গো মিলছে না, 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে গসাগু কত আসছে, তাহলে হিসাব মতো কী হচ্ছে দেখ, আমি কী বললাম যে গসাগু যদি 1 হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, অসদৃশ হয়ে যাবে, তাই না। গসাগু 1 হলে অসদৃশ, কিন্তু গসাগু 1 বাদে 4 হয়েছে, তাহলে হিসাব মতো কী হয়েছে, সদৃশ হওয়ার কথা, কিন্তু সদৃশ কি হচ্ছে, হচ্ছে না, কনসেপ্টটাই ভুল আছে। যেমন আবার 15 আর 22 যদি নিই, গসাগু
15 এবং 22, দেখো রুট ওভার 15 রুট ওভার 22, এটা ট্রাই করি দেখি। তাহলে 15 এবং 22-এর যদি গসাগু করা যায়, 15 একে 15, 7 15, 7 দিয়ে কত 14, 1 7, তাহলে এখানে গসাগু কত আসে 1 আসছে। তাহলে এই দুটো অসদৃশ, এটা শিওর, কিন্তু এটার ক্ষেত্রে ডেফিনেটলি আমরা বলতে পারলাম না। তাহলে এই সূত্র দিয়ে আমরা করবো না, ঠিক আছে, এই সূত্র বাদ, এদের যেটা কনসেপ্ট দেওয়া আছে সেটা বাদ, এটা ভ্যালিড হচ্ছে না। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, এটা বাদ দাও, এইভাবে না করলে হবে, আমরা ভেঙে করে নিব। যে দুটি অসদৃশ করণীয় রুট ওভার বাই রুট 7-এর মধ্যে কোনটি বড় হবে কীভাবে যাচাই করব। আচ্ছা যাচাই করার নিয়ম আছে, স্কোয়ার করে করে দেখতে হবে যে রুট ওভার 5 আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে তাই না, যে কোনটা বড় হবে। আমরা যদি না বুঝতে পারি, দেখা গেলো অন্যভাবে দেওয়া আছে, আমি এরকমভাবে দিয়ে দিয়েছি, উদাহরণে করব তোমাদের 2 প্লাস রুট ওভার 5, আর ধরে নাও 2 প্লাস রুট ওভার 7, বা অন্যভাবে এমনভাবে দিয়েছে তুমি বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, স্কোয়ার করে নেবো। আমি দেখবো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে রুট ওভার 5 আছে, আর এখানে কী আছে রুট ওভার 7 আছে। 7 বড় না 5 বড় বলো, 7 বড়, তাহলে এটা কী হবে, এটার থেকে বড় হবে, ঠিক আছে। এবার অন্যভাবে যদি তোমার এরকমভাবে করতে পারো যে রুট ওভার 7 গ্রেটার দেন হচ্ছে রুট ওভার 5, স্কোয়ার যদি করো তাহলে 7 গ্রেটার দেন কী হচ্ছে স্কোয়ার, যদি বোথ সাইডে করো তাহলে রুট রুট কেটে যাবে, 7 গ্রেটার দেন 5, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো। তো যখন অঙ্ক আসবে তখন আমরা বুঝবো। চলে এসো, দেওয়া আছে অনেক কোশ্চেন। আচ্ছা উদাহরণ অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে, আমি একবার এক্সারসাইজে চলে আসি। উদাহরণ অঙ্কগুলো করবে, আমি এক্সারসাইজে চলে আসি। কী বলেছে প্রথম, যে মূলত অমূল সংখ্যার গুণফলের আকারে লিখি। তাহলে এটা তো খুব সহজ জিনিস হয়ে গেল। 175, 175কে দরকার পড়লে প্রথমে আগে ভেঙে নিবে, ঠিক আছে, তোমাকে এটা বের করতে বলেছে, তাই দরকার পড়লে তুমি এটাকে ভেঙে নাও। 175 দিয়েছে, তাহলে 175কে তুমি মুখে মুখে যদি না ভাঙতে পারো তাহলে আগে ভেঙে নাও। 5 দিয়ে 5 থেকে 15, 5 5 কত 25, 5 7 কত পেলাম 35, তাহলে রুট ওভার 175, রুট ওভার 175 মানে কত হচ্ছে 5 × 5 × 7, তাহলে 5 রুট ওভার 7, 5 রুট ওভার 7, তাহলে 5 রুট ওভার 7 পেয়ে গেলাম। তাহলে এটা আমাকে কী বলেছে দেখো, একটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে, এটা হচ্ছে মূলদ সংখ্যার, এটা কী গো অমূলদ সংখ্যা, তাহলে ইহাই নির্ণয় প্রকাশ, হয়ে গেল অ্যান্সার। মূলদ এবং অমূলদ সংখ্যার আকারে প্রকাশ হয়ে গেল। বাদ বাকি তোমরা করবে, আমি আর কি করাবো এগুলো বলো, বাচ্চাদের অঙ্ক। চলো পরের কোশ্চেনটা দেখি, 2 নম্বরটা কি বলেছে। 2 রুট ওভার 112, 2 রুট ওভার অনন। এবার আমি বললাম যে প্রথমে তোমরা যদি মুখে মুখে না ভাঙতে পারো তাহলে সেক্ষেত্রে কী করবো বলো তো, এই যে 112 যেটা আছে দরকার পড়লে এটা লিখবোই না, 112কে আগে প্রথমে ভেঙে নেব। কত হচ্ছে 56, 2 দিয়ে কত হচ্ছে 28, 2 দিয়ে কত হচ্ছে 14, 2 দিয়ে কত হলো গো 7, 2 দিয়ে 7 হয়ে গেল। তাহলে 2 রুট ওভার কত আছে 112, তাহলে এটাকে ভাঙবো এরকমভাবে, এটা নিচেও ভাঙতে পারো, আমি উপরে দেখাচ্ছি সেই, ঠিক আছে, তোমরা নিচেই ভাঙবে, এটা করার পরে তারপরে এটাকে ভাঙবে। 112 মানে কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, 4টে 2 × 7, তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছি এখান থেকে একটা 2, এখানে দুটো 2 বেরাবে, কারণ রুটের ভেতরে ডবল থাকলে সেটা বাইরে আসলে সিঙ্গেল হয়ে যায়, তাহলে দুটো থাকলে একটা, তাহলে কত হয়ে গেল 8। আচ্ছা আমি একটা লাইন করছি, 2 2 2 7, তাহলে 8 রুট ওভার 7, ঠিক আছে। এবার বাকি অঙ্কগুলো তোমরা করে নিবে, ঠিক আছে, বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে। বাকি অঙ্কগুলো যদি না পারো করতে, নিজে নিজে যদি না পারো তাহলে ফেয়ার খাতা থেকে করে নেবে। তাহলে ইহাই হচ্ছে নির্ণয় প্রকাশ। তোমাদের স্কুলে হয়েছে, স্কুলে শেষ, ফেভারিট স্টুডেন্ট আসছে জ্যোতি, করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। চলো প্রমাণ করি, দেখো 2 এর কোশ্চেনটা কী বলেছে। প্রমাণ করি যে রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75, রুট ওভার 108। চলো বাকি অঙ্কগুলো করে নিবে, ঠিক আছে। অনিমেষ পারবে তো নাকি, করে নিবে।
প্রমাণ করি যে রুট ওভার 108, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখো বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75। আচ্ছা 108 যদি আমরা বলি 108কে যদি ভাঙা হয় তাহলে কী করে ভাঙবে বলো তো? এবার মুখে মুখে ভাঙবো কিন্তু, ঠিক আছে? কীভাবে ভাঙবো বলো? 27 4 108 করা যায় না? আর কি করা যায়? 12 9 108 করা যায়। আর 36 3 করা যায় না? যদি না পারো তাহলে সাইডে ভেঙে নেবে, ঠিক আছে? আমি মুখে মুখে করে দিচ্ছি কারণ আমার অভ্যাস হয়ে আছে। 36 3 108, আমি এমন একটা সংখ্যাকে চুজ করছি যেটা দেখো কোনো একটা সংখ্যার স্কোয়ার আছে। দেখো 36 মানে দুটো 6-এর গুণ না, তাহলে 6টা বাইরে বেরিয়ে আসবে, সেই জন্য একবার লিখছি। দেখো এটাকে আমি এরকম লিখবো 25 × 3, এটাকে আমি লিখবো 25 × 3। তাহলে এখানে 36 মানে কী হয়ে গেলো 6 √3, 25 মানে হচ্ছে 5 √3। এবার তোমরা যদি না পারো তাহলে রাপে ভেঙে নিবে, ভেঙে এখানে বসাবে, ঠিক আছে? তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়ে গেল? 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে কী হয়? √3 হয়। তাহলে এটা হয়ে গেল ডান পক্ষ প্রমাণিত, বা শুধু প্রমাণিত লিখলে হবে। যখন বাম পক্ষ লিখেছ তখন লিখে দাও। গট ইট? বেশ, 3-এরটা পারবে করতে? 3-এরটা 4-এরটা করি, চলো 4-এর কোশ্চেনটা করি। 4-এর কোশ্চেন একটু করে দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আমি 3-এর অঙ্কটা করলাম না, 4-এর অঙ্কটা করছি। 3-এর অঙ্কটা তোমরা করবে, 4-এর অঙ্কটা করছি। দেখো 3 √48 মাইনাস, দেখাই যে 4 √75 মাইনাস প্লাস √ কত 192, প্লাস √ 192। এবার আমি একটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটাকে এরকমভাবে ভাঙা যায় না। দেখো 48কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত 24 হচ্ছে। মনে মনে 48কে আবার বা তোমরা রাপে করে নিতে পারো, বা আমি এখানে দেখো 6 8 48 করতে পারো, 16 3 48 করতে পারো, এরকমভাবেই করো, প্র্যাকটিস হয়ে যাবে। 16 3 48, 75 মানে কী করো 25 3 75। আর যদি না পারো তাহলে রাপে ভাঙবে, রাপে ভেঙে বসাবে। যেমন 192 হয়তো তোমার ইনস্ট্যান্ট মাথায় মনে আসছে না, ঠিক আছে? 192 এমন একটা সংখ্যা হবে যেটা রুটের বাইরে চলে আসবে। তাহলে 192 আমার মনে আসছে না, তাহলে 192কে এখানে ভেঙে নিব। 96 48 2 দিয়ে কত 24, 2 দিয়ে কত 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে দেখে নাও কতগুলো হচ্ছে। 1 2 3 4 5 6, 6টা 2কে গুণ করলে কত হবে 64 হবে না? 6টা 2 গুণ করলে 64, 64 ইন্টু কত 3, একবারে লিখে দিলাম, ঠিক আছে? এই 16-র জন্য কত বেরাবে 4। অনিমেষ এরকম করে করেছো, একটু চেঞ্জ। তাহলে 12 √3 মাইনাস 20 √3 প্লাস 8 √3। জিরো, প্রমাণিত। ঠিক আছে, তিনের কোশ্চেনটা করবে। হ্যাঁ, সরলতম মান নির্ণয় করি। দেখো 5-এর কোশ্চেনটা কী বলেছে, সরলতম মান নির্ণয় করতে হবে। সরলতম মানে যা সমাধান করে যেটা হবে সেটাই তোমাকে বের করতে হবে। √12 বলেছে প্লাস √18 প্লাস √27 মাইনাস √ কত 32। তাহলে এটা কী হবে বলো, 4 × 3, 3 4 12, 9 × 2, 9 × 3, 16 × 2। তাহলে 4 মানে কি 2√3 হয়ে গেল, এটা 3√2 হয়ে গেল, 3 √3 হয়ে গেল, 4 √2 হয়ে গেল। ঠিক আছে, এদিকে তাকাও।
সমজাতীয় যেগুলো রুট আছে, ঠিক আছে, সদৃশকরণী যেগুলো, সেগুলোকে একই দিকে করে নিব। তাহলে দেখো এখানে √3 আছে না, তাহলে 5√3। আর এখানে দেখো 4√2 থেকে 3টে √2 বাদ, তাহলে কত হয়ে গেল গো? √2। বুঝতে পারলে? দেখো সদৃশগুলো যোগ হয়ে যাচ্ছে, এখানে 3টে √3, এখানে 2টো √3, কত হলো? 5টা √3। এখানে 4টা √2 থেকে 3টে √2 বাদ, তাহলে কত হবে? একটা √2। বোঝা গেল না? বুঝতে পারলে না? এখানে √3 আছে, এখানে √3, দেখো এখানে 3টে √3, এখানে 2টো √3, 5টা √3 হয়ে গেল। 4টা √2 থেকে 3টে √2 বাদ, তাহলে একটা √2 থাকলো। অনিমেষ, এনি প্রবলেম? বেশ, এটা অ্যান্সার। আর আমার খাতাটা কে নিয়ে গেছে? খাতাটা খুঁজে পাচ্ছি না তো। ও ওই ছেলেটাও আসেনি, ওর নাম কি? তো ও দিয়ে যাবে খাতাটা। চলো 6 রে কি বলেছে দেখো, আমাকে বলেছে √5 প্লাস √3। এই শোনো, √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে? তাহলে খুব সহজ ব্যাপার, এইভাবে করতে পারো যে ধরি এক্স যোগ যোগ করতে হবে, বা ডিরেক্টলিও করে দেওয়া যায়, ধরি এক্স যোগ করতে হবে। তাহলে কী হচ্ছে বলো, √5 প্লাস √3 এর সাথে কত যোগ করলে কী হবে গো? এক্স যোগ করলে কী হয়ে যাবে? 2√5। ধরি এক্স যোগ করতে হবে, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 2√5 মাইনাস √5 মাইনাস √3। দেখো ওই পাশে গেলে সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কী পেয়ে যাবো? দুটো √5 থেকে √5 বাদ দিলে কত হবে? √5 মাইনাস √3। তারপর এক্স সমান হচ্ছে √5 মাইনাস √3। তাহলে কত যোগ করতে হবে? সেটা হচ্ছে √5 মাইনাস √3। পেলে অ্যান্সার? পেলে? দেখো এমনি এমনি হাসিও না, এরকম হাসতে হয় না, তোমরা বুঝো না। সেই সবসময় এমনি এমনি এই অভ্যাসটা থেকে যাবে, ঠিক আছে? তোমাদের ভালোর জন্য বলছি। এবং এটার জন্য এমনি এমনি কেন হাসবে? তুমি একটা ক্লাসে আসো, এমনি এমনি কেন হাসবে? আচ্ছা ইয়েরটা শুধু বলে দিচ্ছি, আমি একবার বলে দিই। বিয়েরটা হচ্ছে কত বিয়োগ করলে, তাহলে 7 মাইনাস √3 থেকে আমরা ধরি এক্স বিয়োগ করতে হবে, তাহলে 7 মাইনাস √3 মাইনাস এক্স সমান কত হবে? 3 প্লাস √3। 7 মাইনাস √3 মাইনাস এক্স সমান হচ্ছে 3 প্লাস √3। ক্যালকুলেশন করবে, দেখবে চলে আসবে ইজিলি একবারে। তারপর ওটা সবগুলো যোগ করতে হবে, তা যোগ করে দেখবে কত হবে। আর তারপর ওটা কী হচ্ছে কি, এটা থেকে এটা প্রথমটা থেকে এটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করবে। আর ইয়েরটা কী বলেছে যে প্রথম দুটোর যোগফল, দেখো এটা থেকে বুঝতে পারবে প্রথম দুটোর যোগফল। তাহলে যোগফল কীভাবে লিখবো? -5 প্লাস কত আছে? √7। প্রথম দুটোর যোগফল, তাহলে যোগ করো √7 প্লাস √2। বলছে প্রথম দুটোর যোগফল থেকে যোগফল থেকে এটাকে বিয়োগ করলে, যোগফল থেকে আমরা কি করব? বিয়োগ করব কাকে? এটাকে। 5 প্লাস √2 প্লাস √7। বলছে প্রথম দুটোর যোগফল থেকে এটাকে যদি বিয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে ভেঙে দাও, ব্র্যাকেটটাকে তুলে নাও, √7 প্লাস √2। এবার দেখো মাইনাস যদি ভেতরে যায়, তাহলে -5 হলো, মাইনাস √2 হলো, মাইনাস √7 হলো। তাহলে ক্যালকুলেশন করে দেখো কী হচ্ছে। এখানে √7 এর সাথে এখানে মাইনাস √7 কেটে গেল, এখানে √2 কেটে গেল। তাহলে ফাইনালি আমরা কী পেলাম? মাইনাস কত আছে? 5 আছে না, সরি। তাহলে -5 আর -5 কী হয়ে গেল? আর এখানে √7 আছে, সরি। তাহলে √7 বা এরকমভাবে লিখো -10 প্লাস √7। এটা হচ্ছে কি অ্যান্সার, তাই না? অনিমেষ করা আছে। এই পেটটা কী বলেছে দেখো, বলেছে যে দুটি দ্বিঘাতকরণ লিখে যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এই নাও, একটা √2 নিলাম, একটা কি নিলাম? -√2 নিলাম, বা একটা -√2 নিলাম আর একটা প্লাস √2 নিলাম। যোগ করলে কত আসবে গো? 0, মূলদ সংখ্যা। এগুলো কোশ্চেন তো দিবে না পরীক্ষাতে,
ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসবে না সাধারণত। বাকি অঙ্কগুলো তোমরা দেখে নিও, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। এবার তোমাদের বুঝতে হবে করণীয় নিরসক উৎপাদক, দেখো কথা নয়। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে গিয়ে শোনো, একটা দুটো জিনিস বুঝতে হবে, আর সেটা হচ্ছে গিয়ে একটা অনুবন্ধীকরণী বা পূরককরণী, আর একটা হচ্ছে গিয়ে তোমার করণীয় নিরসক উৎপাদক। ঠিক আছে, করণ নিরসক বলছি, করণীয় নিরসন উৎপাদক। ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে বলি রুট ওভার এ, শোনো, রুট ওভার এ এর করণীয় নিরসক উৎপাদক কি? মানে যাতে এই করণীর যেটা আমরা রুট দিচ্ছি না, এর জন্য তো করণীটা হচ্ছে, দ্বিঘাত করণী বলছি, রুট দিচ্ছি বলে তো করণীটা হচ্ছে কিনা, তাই না বলো? তাহলে এর করণীয় নিরসক উৎপাদক একটা কী হবে বলো? রুটে নিজেই হবে না? এর করণীয় নিরসক উৎপাদক রুটে কি নিজেই হবে, কারণ রুটের সাথে তুমি যদি রুট এ কে গুণ করো তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, রুট এ তার কী হয়ে গেল স্কোয়ার, আর স্কোয়ার এবং রুট কী হচ্ছে তোমার কেটে যায়, মানে এর পাওয়ার এখানে রুট মানে হচ্ছে হাফ, আর এখানে বাইরে কী আছে 2, তাহলে এই দুটো কেটে গেল, দিয়ে কী হলো, এ হলো। ঠিক আছে, শুধু কি এটা হবে, আমরা কি মাইনাস দিয়ে লিখতে পারবো না? মাইনাস দিয়েও তো লিখতে পারবো। রুটে এর সাথে তুমি যদি মাইনাস রুটে করো তাহলে কী হয়ে যাবে, রুট কেটে যাবে। রুটের সাথে মাইনাস এ যদি লিখো তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার রুট কেটে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি এবার বলি যে 5 প্লাস রুট ওভার 7, 5 প্লাস রুট ওভার 7 এর করণীয় নিরসক উৎপাদক কী হবে? ঠিক আছে, 5 প্লাস রুট ওভার 7 এর করণীয় নিরসক মানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো, এখানে এটা হচ্ছে মিশ্র করণী, তাই না? মিশ্র দ্বিঘাত করণী, তাহলে এমন একটা মিশ্র দ্বিঘাত করণী দিয়ে এটাকে গুণ করবো, যার জন্য এটা কী হয়ে যাবে গো, এই করণীর সাইন যেটা আছে, করণীর যেটা সাইন আছে সেটা কিন্তু থাকবে না, মানে রুটটা থাকবে না, তো রুটটা কেটে যাবে। তাহলে এখানে প্লাস আছে, আমি যদি এরকম করি, এর সাথে 5 মাইনাস রুট ওভার 7 যদি গুণ করি তাহলে কী হচ্ছে দেখো তো, 5 তার স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল না, এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস রুট ওভার 7 তার কী হয়ে গেল বলো, স্কোয়ার হয়ে গেল। তাহলে কী পেয়ে গেলাম, 5 এবং 7 মাইনাস কত 2, হ্যাঁ 25 মাইনাস 7, তাহলে কত হয়ে গেল 18, 15 থেকে 7 বাদ দিলে 18। তাহলে আমরা বলবো 5 প্লাস রুট ওভার 7 এর একটি করণীয় নিরসক উৎপাদক হচ্ছে গিয়ে তোমার 5 মাইনাস রুট ওভার 7। শুধু কি এটাই হবে? আমি বলতে চাইছি শুধু কি, যেমন রুট ওভার 5, যেমন দেখো এদিকে তাকাও, রুট ওভার 5 এর করণীয় নিরসক উৎপাদক কী হবে, দুটো হবে, একটা রুট ওভার 5 নিজেই, একটা হচ্ছে প্লাস রুট ওভার 5, একটা হচ্ছে মাইনাস রুট ওভার 5। ঠিক আছে, এদিকে তাকাও, একটা হচ্ছে প্লাস রুট ওভার 5, একটা হচ্ছে মাইনাস রুট ওভার, কার রুট ওভার 5 এর করণীয় নিরসক উৎপাদক। একই রকমভাবে এরও কিন্তু দুটো তোমার করণীয় নিরসক উৎপাদক আসবে। একটা কি বলো তো, এদিকে তাকাও, একটা হচ্ছে 5 প্লাস, একটা হচ্ছে 5 মাইনাস রুট ওভার 7, এটা একটা, আর একটা হচ্ছে তোমার, এটা গানও ভালো বাজায়, দেখো এর দুটো কিন্তু করণীয় নিরসক উৎপাদক হচ্ছে, একটা হচ্ছে 5 প্লাস রুট ওভার 7, আর একটা হচ্ছে মাইনাস 5 প্লাস রুট ওভার 7। অনিমেষ ভালো করে দেখো, এর দুটো করণীয় নিরসক উৎপাদক হচ্ছে, কেন বলো তো, এটার সাথে এটাকে তুমি যদি গুণ করো তাহলেও দেখবে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। এটার সাথে দেখো আমি কী করলাম, 5 প্লাস রুট ওভার 7 এর সাথে 5 মাইনাস রুট ওভার 7 গুণ করছি। এবার আমি 5 প্লাস রুট ওভার 7 এর সাথে মাইনাস 5 প্লাস রুট ওভার 7 গুণ করে দেখছি। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি এরকমভাবে লেখা হয়, রুট ওভার 7 প্লাস 5, একটু ঘুরিয়ে দিলাম, রুট ওভার 7 মাইনাস কী হয়ে গেল 5, তাহলে রুট ওভার 7 তার স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার, 7 মাইনাস 25, তাহলে কী হয়ে গেল গো, মাইনাস 18। আমি ফর্মুলায় ফেললাম জাস্ট, আর কোনো কিছুই না, এটা 5 আছে, এটা 5। তাহলে কি বললাম, 5 প্লাস রুট ওভার 7 এর একটা করণীয় নিরসক উৎপাদক হচ্ছে 5 মাইনাস রুট ওভার 7, আর একবার কী হচ্ছে এই জায়গার সাইন চেঞ্জ হবে, আর একবার কী হবে সামনেরটা হবে, মানে একটা হচ্ছে মূলদ সংখ্যার সাইন চেঞ্জ করে করতে পারবে, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা যেটা হবে তার সাইন চেঞ্জ করে তোমরা কী করতে পারবে, ঠিক বোঝা গেল ব্যাপারটা। মাঝখানে প্লাস আছে তার মাইনাস করে দাও, আর না হলে কী করবে, এটাকে প্লাসই রাখো, এর সামনের যেটা সাইন আছে প্লাস, সেটাকে মাইনাস করে দাও, তাহলে দুটো হবে করণীয় নিরসক উৎপাদক। ঠিক আছে, একটা প্লাস, একটা হচ্ছে এটাকে চেঞ্জ করে, একটা হচ্ছে এটাকে চেঞ্জ করে, বোঝা গেল ব্যাপারটা। বেশ, তাহলে এটা যেটা লিখছি সেটা হচ্ছে করণীয় নিরসক উৎপাদক। যেমন আমি যদি তোমাদের আরেকটা বলি, তোমাদের, যে তোমরাই বলবে যে রুট ওভার 11 মাইনাস রুট ওভার 6 এর দুটো করণীয় নিরসক উৎপাদক হবে, আমাকে বলো এর দুটো করণীয় নিরসক উৎপাদক হবে বলো। একটা হচ্ছে গিয়ে কী বলো তো, √11 প্লাস √6, ঠিক আছে,
আর একটা হচ্ছে দেখো এর সাইন চেঞ্জ করলাম না, একবার দেখো কার সাইন চেঞ্জ করলাম, মাইনাস ছিল √6 কী করলাম প্লাস করলাম -√11 -√6। এর দেখো এর সামনের সাইন চেঞ্জ করেছি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তুমি যদি এটার সাথে এটাকে গুণ করো তাহলে দেখবে a + b a - b এর ফর্মুলা পড়বে a² - b² হয়ে যাবে। দেখে নাও √11 -√6 √11 + √6 কী হচ্ছে দেখে নাও 9.2। √11 তার স্কোয়ার -√6 তার স্কোয়ার, তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত হয়ে গেল 5। অনিমেষ বুঝতে পারছো? বেশ, অনিমেষ তো হাই তুলছে। √11 -√6 এর সাথে এবার গুণ করবো -√11 -√6। এই যে দেখো দুটো মাইনাস আছে না, তাহলে দুটো মাইনাস থেকে একটা মাইনাস বাইরে কমন নিয়ে নিলাম, একবারে বাইরে রেখে দিলাম, তাহলে √11 প্লাস কী হয়ে গেল √6। এদিকে তাকাও, বদমাসি নয়, a + b a - b এর ফর্মুলা এখানে পড়লো না, তাহলে কী হয়ে যাবে আবার সেই একই জিনিস যে √11 তার স্কোয়ার -√6 তার স্কোয়ার। ক্যালকুলেশন যদি করি তাহলে 11 - 6 হয়ে গেল, আর বাইরে একটা মাইনাস সাইন আছে, তাহলে 11 - 6 হচ্ছে 5, তাহলে -5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দুটোই হবে। কিন্তু আমি এটা যেটা করলাম সেটাকে আমরা বললাম যে করণ নিরসক উৎপাদক। ঠিক আছে, এবার আমরা পড়ব অনুবন্ধী বা পূরক করণী। ঠিক আছে, অনুবন্ধী বা পূরক করণী কিন্তু করণ নিরসক উৎপাদক থেকে আসবে। এবারে অনুবন্ধী বা পূরক করণী দেখে নাও কোনটাকে বলবো। আচ্ছা, এই যে করণ নিরসক উৎপাদক, এদিকে তাকাও, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা বুঝে নাও। √11 - √6 এর আমরা দুটো করণ নিরসক উৎপাদক পেয়েছি, তাই না? একটা √11 + √6, একটা -√11 -√6। এবার এই দুটো হচ্ছে তোমার করণীয় নিরসক উৎপাদক, কিন্তু এই দুটো করণীয় নিরসক উৎপাদকের মধ্যে একটাই মাত্র করণীয় নিরসক উৎপাদক তোমার কি হয়ে যাবে অনুবন্ধী করণী হবে। কোনটা হবে? যে তার জন্য কি করতে হবে, দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে গিয়ে এটা যদি a হয় আর এটা যদি b হয়, বলছে করণীয় নিরসক উৎপাদক থেকে যদি অনুবন্ধী করণী বের করতে হয় বা অনুবন্ধী করণী হতে গেলে কি কন্ডিশন হতে হবে, গুণফল a এবং b এর গুণফল কি হবে, মূলদ সংখ্যা হবে। এবং আর একটা হচ্ছে গিয়ে কি a এবং b এর যোগফল বলেছে না বিয়োগফল, হ্যাঁ যোগফল, a এবং b এর যোগফলটাও কী হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে দুটো জিনিস বললাম, দেখো এটা a এবং এটা হচ্ছে b, তাহলে এই দুটোর মধ্যে প্রথম এটার সাথে এটা গুণ করো, দেখো এটার সাথে এটা গুণ করে আমরা মূলদ সংখ্যা পেয়েছি, এটার সাথে এটা গুণ করে কী পাবো, মূলদ সংখ্যাই পাবো। কিন্তু যেটার ক্ষেত্রে যোগ করেও কী আসবে, মূলদ সংখ্যা হবে, সেটাই কী হবে তোমার করণীয় নিরসক, এই করণীয় নিরসক উৎপাদক বলছি, অনুবন্ধী করণী হবে। যেমন এটার সাথে এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো চলো। প্রথমটা কি হচ্ছে, √11 - √6, দেখো কোনটা হচ্ছে √11 - √6 এর সাথে এটা √11 + √6 কী করলাম, গুণ করলাম। তাহলে গুণ করলে কি হচ্ছে 11 - 6 দিয়ে কত এসেছিল, 5 এসেছিল। ঠিক আছে, এটা 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর কন্ডিশনটা আমরা করছি, যোগফল এবং যোগ করতে হবে। দেখো √11 - √6 প্লাস √11 মাইনাস প্লাস √6 কি হবে গো, দাঁড়াও তো 1 মিনিট। না এটার ক্ষেত্রে হবে না, কারণ এটাতে দুটোতেই রুট আছে না, এটা দুটোতেই রুট হবে, এটা হবে না, এটার ক্ষেত্রে হবে না, কারণ এটা দুটোতেই রুট আছে। শোনো, এটার ক্ষেত্রে হবে না, কারণ এটা তো দুটোতেই রুট আছে, দেখবো কারোটার সাথে মিলবে না, কেটে দিলে যদি চান হবে না, এটা হবে না, মাইনাস প্লাস হবে না। এই শোনো, এটার ক্ষেত্রে হবে না, দুটোতে রুট থাকলে হবে না, একটা রুট লাগবে তাহলে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, 7 + √2, এদিকে তাকাও, 7 + √2 এর আমি যদি বলি করণীয় নিরসক উৎপাদক কোনটা হবে, একটা হচ্ছে 7 - √2 আর একটা হচ্ছে -7 + √2। এবার তোমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দেখো, 7 + √2 এর সাথে 7 - √2 গুণ করো, তাহলে 7 তার স্কোয়ার -√2 তার স্কোয়ার, তাহলে 7 থেকে 4 বাদ দিয়ে দিলাম, 7 থেকে 2 বাদ দিয়ে দিলাম, কত হচ্ছে
এটা 49 হবে, 49 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 47। এবার দুটোকে যোগ করে নাও, দুটোকে যদি যোগ করো তাহলে 7 প্লাস √2 এর সাথে আমরা কী করবো 7 মাইনাস √2 যোগ করে নিলাম, তাহলে √√ কেটে গেল না, তাহলে 7 7 কত হয়ে গেল 14। তাহলে 1 নম্বরে দেখো মূল সংখ্যা, এটা কি মূল সংখ্যা না, আর এটাও কি হচ্ছে মূল সংখ্যা। তাহলে আমরা বলেছিলাম যে অনুবন্ধীকরণী হতে গেলে কী হবে, গুণফলটাও কী হতে হবে মূল সংখ্যা এবং যোগফলটাও কী হতে হবে মূল সংখ্যা। ব্যাস, এটা তো ভ্যালিড হলো। তাহলে এটা হয়ে গেল তোমার অনুবন্ধীকরণ, এটা হচ্ছে। এবার এটা হচ্ছে কিনা দেখে নিই, 7 প্লাস √2 মাইনাস 7 প্লাস √2, তাহলে a প্লাস বি মানে √2 তার স্কোয়ার, আর মাইনাস দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে -7 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 49 মানে কত হলো -47 হলো। ঠিক আছে, এবার যোগ করে দেখো 7 প্লাস √2 মাইনাস 7 প্লাস √2, 7 7 কাটলো, এখানে কী পেয়ে গেলাম 2√2। এটা হচ্ছে কি অমূলক সংখ্যা, তাই না? যেহেতু অমূলক সংখ্যা হয়ে গেল তাহলে কিন্তু হবে না, দুটোই হতে হবে, গুণ করে এবং যোগ করেও কী হতে হবে তোমার মূলক সংখ্যা আসতে হবে, তাহলে আমরা কি বলবো এটাকে অনুবন্ধীকরণী বলবো। তাহলে আমরা দেখো করণী নিরসক উৎপাদক থেকে আমরা বলতে পারবো না, করণী নিরসক উৎপাদক হলেও কিন্তু অনুবন্ধীকরণী যেটা পাচ্ছি তার মধ্যে দুটো থেকে একটা আমরা পাচ্ছি, সো দুটোই কিন্তু হবে না। করণী নিরসক উৎপাদক হতে হলে এইগুলো ভ্যালিড হতে হবে। আচ্ছা, এরপরে প্রয়োগ 24 25 থেকে 29 যতগুলো প্রয়োগ আছে তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? ক্লাসকে ছেড়ে দাও।